হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমসত্ত্ব বানাবো। তো বাড়িতে আমি কীভাবে আমসত্ত্ব বানাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আস্তে আস্তে কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলিকে কেটে তারপরে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলিকে ভালো করে ধুয়ে তারপর আবার একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এগুলিকে বয়েল করবো। তো একদম টেস্টি আমসত্ত্বটা হবে। কাঁচা আম দিয়ে কীভাবে আমি আমসত্ত্ব বাড়িতে বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিপ ওয়াচিং। তো এইগুলিকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে তারপর একটুখানি নুন দেব। নুন দিয়ে এটিগুলিকে বয়েল করার জন্য বসিয়ে দেব চুলোতে। তো আমার আমসত্ত্বটা সেদ্ধ হতে হতে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। আমসত্ত্ব কিন্তু খুব টেস্টি হয়, আর গরমের দিনে আমসত্ত্ব, আমের আচার সব কিছুই সবারই পছন্দ হয়। তো কথা বলতে বলতে এখানে আমার আম সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, কারণ গরম গরম এটাকে তুমি এটা শ্বাসটা বের করতে পারবে না। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর এইটাকে আমি একটা চাটনির সাহায্যে এটাকে ভালো করে ঘষে ঘষে ছেঁকে নেব, কারণ এইগুলিতে শ্বাস থাকে, শ্বাসটা না হলে মুখে লাগবে। তো এইভাবে করে আমি হাতের সাহায্যে পরে নেব। তো হাতের সাহায্যে আমি এগুলিকে ভালো করে ম্যাশ করে নেব। তো ভালো করে হয়ে যাবে। তো এই দেখো আমার হয়ে গেছে। তো এই আমের পিউরিটাকে আমি কড়াইতে দিয়ে এটাকে ভালো করে জাল দিতে হবে, না হলে এগুলি হবে না। তো কড়াইতে জাল দেওয়ার সময় এটার মধ্যে আমি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সেটা দেখো। এখন দিচ্ছি বিট নুন। তো এটার মধ্যে বিট নুন দেওয়া দরকার হয়, টেস্টটা একটু সাদা ভালো হয়। তো বিট নুন দিয়েছি। তারপর এটার মধ্যে দেবো চিনি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, মানে যতটুকু দরকার। আমি আমার যতটুকু দরকার চিনি তো ততটুকুই দিয়েছি। জালও দেবো আমি, অনেকটা জাল খেতে পছন্দ করি, তো জালও দিতে পারো। আমি আমার এটার মধ্যে জালও দেবো। তো এটার মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে এগুলি নিচে লেগে যাবে। তো এটার মধ্যে আমি এখন দেবো একটু হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে মরিচের গুঁড়ো কালারের জন্য। এগুলি দিলে একটু কালারটা সুন্দর আসে। তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরও নাড়তে থাকবো। অনেকটা ফুড কালারও ইউজ করে, আমি এটার মধ্যে কোনো ফুড কালার ইউজ করছি না, বাড়িতে যা আছে তা দিয়েই করছি। তো এটাকে ভালো করে নাড়তে থাকবো, না হলে লেগে যাবে। তারপর শেষে এটার মধ্যে একটুখানি সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেলটা দিলে এটা ভালো করে হয়ে যাবে, আর এটা কোনো কিছুতে লাগবে না। তো আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ মতো এটা আঠালো আঠালো টাইপ না হয়। তো এটা আমার একদমই হয়ে গেছে। তো এটা দিয়ে দেবো, এটা গ্রেভিটা দেখো তো হয়ে গেছে। তো একটাকে আমি গ্যাসটা অফ করে দেব, আর একটা তালার মধ্যে আমি একটু তেল লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেলটা লাগালে এইগুলি যখন ডালবো আমের পিউরিটা, তো এটা ভালো করে মিশে যাবে এটার সাথে। আর যখন এটাকে কাটবো তখন এটি ভালো করে উঠে যাবে। তো এটাকে আমি তেলটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। করে তারপর এটার মধ্যে আমের পিউরিটা ঢেলে ভালো করে পুরো তালে একদম মিক্সড করে নেব। তো ভালো করে একটু ড্রেপ করে নেব। এগুলি করলে ভালো করে এটা সুন্দরভাবে মিশে যাবে, একসাথে জমাট বাঁধবে না। তো এটাকে আমি 2 দিনের মতো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। তো 2 দিনের পর তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম হয়েছে। এরকম আমি এখন রোদে দিয়ে দিয়েছি। তো 2 দিনের পর দেখো আমারটা কি সুন্দর হয়ে গেছে। তো বাইরে রৌদ্র প্রচণ্ড ছিল। তো এখন আমি এটাকে কাট করে নেব একটা ছুরির সাহায্যে। তো আমি এইভাবে করে শেপ করে নিচ্ছি মধ্যের দিকে কেটে কেটে। তো এইগুলিকে এইভাবে বলেও নেব। খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। কিছু কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো কিপ ওয়াচিং মাই ব্লগ। আর ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানাবে। আর
যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, পাশে থাকা বেল আইকনটিও হিট করে দিও। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। আর যারা আমার ভিডিওটা খুব পছন্দ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। পাশে দেখো সবসময়। আজকের জন্য টাটা, বাই বাই।